আসসালামু আলাইকুম। আমি তন্নি চলে এসেছি একটি ম্যাঙ্গো জুসের সুন্দর ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন আমি এখানে ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। চলে এসেছে আমাদের আমের সিজন, যেহেতু গ্রীষ্মকাল। আম আর দুধ দিয়ে আমি একটি শরবত বানাবো, আমের জুস বলতে পারেন। সেখানে আমি 1 গ্লাস দুধ দিব। তারপর দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে আমি কিছু আম কেটে কুচি করে নিয়েছি। তারপর আমি 1 গ্লাস দুধ ঢেলে দিচ্ছি এখানে। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। তারপর আমি এখানে পানিও অ্যাড করব। 1 গ্লাস দিয়ে নিচ্ছি, আপনারা কম বেশি করে দিতে পারেন পানির পরিমাণটা। দুধের পরিমাণটা বেশি থাকলেই ভালো হয়। তারপর আমি মিষ্টির জন্য এখানে চিনিও দিব। তারপর আমি চেক করে নিচ্ছি যে আর একটু পানি দিলে, ঠান্ডা পানি দিলে শরবতটা খেতে আরও ভালো লাগবে। তো আমি আমার টেস্ট বার অনুযায়ী চিনি দিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো কম বেশি যে যেমন মিষ্টি পছন্দ করেন সে পরিমাণ চিনি দিয়ে নেবেন। তারপর আমি ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে, যাতে মিক্স হয়ে যায়। মিক্সারে ব্লেন্ড করে নেবেন যতক্ষণ না পর্যন্ত ব্লেন্ড হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার শরবত তৈরি হচ্ছে। তারপর আমি ঢাকনাটা খুলে ব্লেন্ডারে দেখতে পাচ্ছেন রেডি আমার জুস, ম্যাঙ্গো জুস। আমি এখন সার্ভ করব একটি গ্লাসে। আমি ব্লেন্ডার থেকে গ্লাসে জুসটি ঢেলে নেব। এই গরমের মধ্যে 1 গ্লাস ঠান্ডা আমের শরবত খেলে কিন্তু মনটাই ঠান্ডা হয়ে যাবে আর একটা রিফ্রেশ ফিল হবে। তো আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন আমের শরবত, আমার দুধের শরবত, যেটা আপনি বাইরে খেলে কিন্তু একটা ভালো অ্যামাউন্টে লাগবে। তো আমরা বাসায় ট্রাই করতে পারি এই যে সুন্দর আমের জুস। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে ভালো থাকি। আল্লাহ হাফেজ। আর নিয়মিত দেখবেন আমার ব্লগ।